আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো চিকেন সমোচা। আপনারা তো দোকানে অনেকভাবে অনেক রকম কিনে খেয়েছেন। চিকেন সমোচা অনেক মজা হয়। তো এটা করতে কী লাগবে দেখি। প্রথমে যার যেতটুকু আটা লাগবে সে সেতটুকুই নেবেন, আটা বা ময়দা। আমি এখানে 1.5 মেজারমেন্ট কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে এখন খামির করে নিব। এর মধ্যে আমি লবণ দিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা মিশিয়ে নেবেন। খামিরটা সুন্দর হতে হবে। তো এই যে আমি ভালো করে মথে নিচ্ছি। ভালো করে ডোটা মথে নিয়ে এখন আমি একটু তেল দিয়ে মেখে রেখে দিব। অত তেল দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ভালো করে মথে, এই যে আমার খামির মথা প্রায় হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে ভাগ ভাগ করে নিব। এখানে আমি 6টা ভাগ করে নিছি, 7টা ভাগ করে নিয়েছি। এখন আমি এগুলাকে বেলে নিব হালকা করে, তারপরে তেল দিব। আবার বেলে ভাগে ভাগে তেল দিয়ে নিছি। আর একটু এত সমান করে বেলতে যাবেন না, ছোটো বড়ো করে বেলে নেবেন। বেলে এটাকে আমি আধা কাঁচা করে ভেজে নিছি, একদম আধা কাঁচা, মানে একদিকে দিয়ে একদম হালকা করে ভেজে নেবেন, মানে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে, মানে কয়েক সেকেন্ড ভেজে নেবেন। এই যে এরপরে এইভাবে উল্টিয়ে নেবেন। তো এই যে কি সুন্দরভাবে দেখেন উল্টে যাচ্ছে। এই যে সবগুলোই আমি কম বেশি করে নিয়েছি, হাত দিয়ে একটু করে নিলেই হয়ে যায়। তো আর এটার জন্য লাগবে, এটা জুড়তে লাগবে কাঁচা ময়দা গোলা। এটা এই যে আমি গুলে নিয়েছি। এখন আমি করব চিকেনটা রান্না করব। তো কয়েক কোয়া রসুন, এলাচ, লং ছেঁচে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিব। টমেটো, বটবটি দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এটা অপশনাল, যে যেভাবে ভালো লাগে এভাবে রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হলো যে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে একটা সবজি খাওয়া হয়ে গেল। এখন এই যে ভেজে নিব। তারপরে আমি এই যে রুটিগুলোর সাইড থেকে কেটে নিব। আমার রুটিগুলো আর একটু বড় বড় হইলে ভালো হতো, একটু ছোট হয়ে গেছে। আপনারা আরও বড় বড় করে নেবেন, খামিরটা বড় করে নিয়ে ওইভাবে বেলে নেবেন। এই যে আমি কেটে নিছি। ঝালমুড়ির প্যাচের মতো একটা পেঁচ দিয়ে, এক ভাঁজ দিয়ে ওই আটাটা যে গুলে নিছি ওই আটাটা দিব। তারপরে আমি ভরে নিব, মশলাটা ভরে আবার ভাঁজ দিয়ে নিব। এই যে এক পেঁচ দিয়ে দিয়ে নিব, খামিরটা দিয়ে নিব, আবার আরেক পেঁচ দিয়ে এই যে বন্ধ করে দিব। এইভাবেই কেটে আমার রুটিগুলো ছোট হয়েছে, এই জন্য এই যে এটা বেশি ছোট হয়ে গেছে, এটাকে রোল বানিয়ে নিলাম। রোলও বানিয়ে নিতে পারেন। তারপরে ওই জায়গায় আমি রোলের মুখটা ওই ময়দার যে পাতলা ডোটা ওটা দিয়ে বন্ধ করে দিব। আর এগুলা ছোট ছোট করে কেটে ভেজে নিলে অনেক মজা হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এই যে আমার সমোচা হয়ে গেছে। সমোচার তেলটা একদম মানে কুসুম গরম থাকতেই সমোচাটা দিয়ে দিবেন। সমোচাটা যদি বেশি গরম তেলে দেওয়া হয় তবে ভালো হবে না, মশমশা হবে না, আর একটা বাবুলসের মতো হবে, ভালো হবে না। তো এই যে আমি একদম ধীরে ধীরে ভাজতেছি। এখানে ফাস্ট করে দেওয়া হয়েছে, এই জন্য মনে হচ্ছে অনেক দ্রুত হয়ে গেছে। না, চুলাটা একদম ডিম করে দিয়ে তেলটা গরম না হইতেই, মানে কুসুম গরম হইতেই সমোচাগুলো দিয়ে দিবেন। অনেকক্ষণ ধরে, আপাতত 10-15 মিনিট ধরে এটা ধীরে ধীরে ভাজা হবে। আমি এই জায়গায় ফাস্ট করে দিয়েছি, এই জন্য মনে হচ্ছে অনেক ধীরে। তাহলে আপনার এটার রেজাল্টটা খুবই সুন্দর আসবে, একদম কোনো বাবুলস থাকবে না। এই যে লাল লাল একদম দোকানের মতো হয়ে যাবে। আর অনেক দ্রুত ভাজলে ওইটা এরকম সুন্দর একটা লাল হবে না। এই যে এটাই আমি দ্রুত ভাজছি, এই যে রোলটা
কেমন হয়েছে, সুন্দর কালার হয়নি আর ফুলে টুলে বেঁকা হয়ে যাচ্ছে। তো চুলা ঢিম করে চুলাটা একবারে কম করে কুসুম গরম তেলে দিবেন, দিয়ে অনেক ধীরে চুলাটা রেখে দিবেন, আস্তে আস্তে ভাজা হবে, ওইটাই ভালো হবে। যে আমার রোলটা সাথে সাথে রাখবো, কারণ রোল একটু নরম নরম হইলেই ভালো লাগে। আর সমোচাটা একদম মশমশা করেছি। এই যে সবগুলো এখন আমি ওই ঝুড়িগুলো দিয়ে দিব, দেখেন কি সুন্দর ফুলে যায়। যেগুলো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিছি ওগুলো আমি সাথে সাথে করে ভেজে নিব। এগুলাও অনেকে সমোচার ভিতরে পেঁয়াজ দিয়ে সমোচার ভিতরে দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেল আমার সমোচা। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এক বিন্দু পরিমাণও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।